চলতরিৎ থেকে এত কিছু আসে, স্থির তড়িৎ থেকে কি আসে? হ্যাঁ, স্থির তড়িৎ থেকেও আসে এবং স্থির তড়িৎ আমি বলবো চলতরিতের থেকে তোমরা একটু কম বুঝো, যার জন্য স্থির তড়িৎ থেকে যা আসে তোমরা লাগিয়ে ফেলো প্যাচ। কারণ কি, ওই যে আধান আধান সম্পর্কে কোনো কিছু কথা বললেই তোমাদের কেন জানি মাথাটা চক্কর দিয়ে ওঠে। তো আমি আজকে তোমাদেরকে বলবো যে বেসিক 3টি টপিক পড়লে তুমি দশম অধ্যায়ের এমসিকিউ এ মাস্টার হয়ে উঠতে পারো, সেই 3টি টপিক। তো চলো দেখে নি কোন সেই 3টি টপিক। সবার প্রথমে যেটি রয়েছে যে ইলেকট্রন এবং প্রোটনের আধান সম্পর্কিত যেই ভ্যালুটি রয়েছে তোমরা সবাই জানো, সেই ভ্যালুটি ভালো মতো মনোযোগ দিয়ে একক সহ পড়ে রাখবা এবং কুলম্বের ধ্রুবক সম্পর্কে একক সহ পড়ে রাখবা, ঠিক আছে, এবং তাদের মাত্রাটাও পড়ে রাখবা। এরপরে তড়িৎ প্রাবল্য, বিভবের একক, মাত্রা এবং ছোট ছোট অঙ্ক, E is equals to F by Q, এই সূত্রটার অঙ্ক বহুবার কিন্তু এসেছে এবং পরবর্তীতে এসএসসির পরে বিভিন্ন কলেজ অ্যাডমিশনেও কিন্তু E is equals to F by Q এর এই ছোট ছোট গণিতগুলি অনেক আসে ফিজিক্স পরীক্ষায়। তো তুমি কেন সেগুলি বাদ দিয়ে যাবে বলো? সো এই সেকেন্ড টপিকটি কিন্তু এই দশম চ্যাপ্টারের জন্য অত্যন্ত অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। একই সাথে সর্বশেষে যে টপিকটি রয়েছে আমি যেটা বলি এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলির ভেতর থেকে, সেটি কি তড়িৎ বলরেখার ধর্ম সম্পর্কে তোমাকে কিন্তু জিজ্ঞেস করবে যে একে অপরকে ছেদ করে কিনা, কিংবা কোথা থেকে শুরু হচ্ছে, কোন দিক দিয়ে ঢুকছে, এই জিনিস সম্পর্কিত তথ্য কিন্তু তোমাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে জেনে রাখতে হবে, কারণ আদারওয়াইজ তুমি কিন্তু কোনোভাবেই ভালো করতে পারবে না দশম অধ্যায়ের এমসিকিউ গুলি। সো এইভাবে তুমি যদি স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে পড়ো তোমাকে বিট করা ইম্পসিবল হয়ে যাবে এসএসসিতে। আমরা কিন্তু ক্লাস 12 থেকে সর্বোচ্চ চেষ্টা করছি স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে তোমাদেরকে সাহায্য করে তোমাদের এসএসসির রেজাল্টটাকে দুর্দান্ত করার জন্য। সো তোমরা যদি চাও এই স্ট্র্যাটেজিগুলি ফলো করতে, সো জলদি এনরোল করে ফেলো আমাদের FRMB কোর্সে, ফাইনাল রিভিশন মাস্টার ব্যাচ এই কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করে ফেলো 01830302122 নাম্বারে, কিংবা চাইলে যোগাযোগ করতে পারো ফেসবুক মেসেঞ্জারে। তাহলে নিশ্চিতভাবেই দেখা হবে তোমার সাথে পদার্থবিজ্ঞান ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই ক্লাস ভেলের সাথেই থাকো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।